সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো শুক্রবার, তো আজকে একটা দারুণ দিন। কেননা আজকে আমি 10 বছর পর কোনো একটা বিয়ে বাড়ি আজকে অ্যাটেন্ড করব। ওই জন্য খুব আনন্দ আছি গত দুদিন ধরে। বিয়ে বাড়িটা কোথায় না, দুর্গাপুরে। গত 10 বছর আগে 2015-তে যখন বাবুর বিয়ে হয়েছিল, সেটাই আমার বিয়ের মানে লাস্ট বিয়ে বাড়ি অ্যাটেন্ড। তারপর আর বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা হয়নি। তো মানে নিমন্ত্রণ আসে, কিন্তু এমন সময় হয় যেটা আমার পক্ষে তখন যাওয়া সম্ভব হয় না। তো আজকে আমার ওই জন্য বাড়িতে আসছে দিদি, জায়াবু, বড়দি, বড় জায়াবু, ওদেরই বন্ধুর ছেলের বিয়ে। মিঠি আমি দুজনেই যাবো। তো ওই জন্য ঝটপট রান্নাগুলো সেরে নিই, একবেলারই রান্না হবে, সেরে নিই। আর রান্নায় কি কি হচ্ছে দেখাচ্ছি। আর দিদি তো বলে দিয়েছে, কারণ ওরা এত বেশি বিয়ে বাড়ির ভোজ খাচ্ছে অলরেডি, বলেছে একদম নিরামিষ সিম্পল রান্না কর, কারণ রাত্রে আবার ভোজ হবে। আর গত কয়েকদিন ধরে ওদের ওখানেও বিয়ে বাড়ির প্রচুর নিমন্ত্রণও খেয়েছে। আমরা ঠিক আছে তাই করছি, সিম্পল রান্নাই করছি। বসালাম, আর ডিমের কারি করব বলে ডিম সেদ্ধ করে রেখেছি। আর এখানে করলাম ডাল, আর এখানে আছে গতকালের বাঁধাকপির তরকারি। এটা আমার দিদির মিঠির খাওয়া হবে। বাসি রান্না খাওয়ানো যাবে না, তার জন্য দেখি একটু আলু পোস্ত করবো, বেগুন ভাজবো, আর 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 ডিমের কারিটা করব, পটল ভেজে দেবো, একটু করলা আছে, দেখবো যতটা যেমন হয় সেরকম সিম্পলের মধ্যে যা 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 করা যায় করে নেবো। তো আপাতত ঝটপট রান্নাটা করি। এই যে জিজা আর দিদি চলে এসছে মিনিট 10 আগে। তাহলে কেমন আছেন জানাবু, বলে দিন। ভালো। রাত্রেবেলায় দারুণ মজা, ভোজ খাবো। আমি দিদি কত বছর পর খাবো বল? ওই কি নাম, বাপির নাতির মুখে ভাতে খেয়ে এসছিস না, বিয়ে বাড়ি 10 বছর পর। 10 বছর পর। বাবুর হয়েছে 2015-তে, তারপরে এই বছর খাবো। বেলায় বিয়ে বাড়ি যাবো, সেই আনন্দ আছি এখন। আর জায়াবু তো আজকে ওই বাড়িতে, বিয়ে বাড়িতেই আজকে খাওয়া দাওয়া। এখন বলছে বিয়ে বাড়ি যাবে, ওখানে কে আসবে। তো যাক, আমি দিদি মিঠি আমরাই খাওয়া দাওয়া করবো। তা জায়াবু ঘুরে আসুক ওখান থেকে, তারপর সন্ধ্যাবেলা রেডি টেডি হয়ে শুরু। এই হচ্ছে দিদি, দিদি ওই ওর বাড়ির দেশি গরুর ঘি মানে দুধ নিয়ে এসেছে, সেটা ফোটাচ্ছে। আর উপর থেকে কি সুন্দর বাটারগুলো মানে ঘি বেরোচ্ছে, ঘি বেরোচ্ছে রীতিমতো। আর এত মোটা সর, ধরে বাবারে, কালারটা দেখেই অবাক। দেশি, একদম শুদ্ধ দেশি গরুর ঘি। মোটামুটি বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি। আর এই যে যাইবু, সব আমরা এক কালার ড্রেস, আমরা ড্রেস কোড করেছি, লাল, নীল, আর এদিকে দিদি হচ্ছে সবুজ। তিনজনে তিনটা কালারের পরেছি। তো যাক, এখন বাজে সন্ধ্যা 7:30। এবার আমরা বেরোচ্ছি। আর আজ 10 বছর পর প্রথম বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো, ওই জন্য জাম্পে সেজে টেজে নিয়েছি একদম। যাই হোক, এবার বিয়ে বাড়ি যাই। ওখানে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সাথে থাকবেন, পাশে থাকবেন। তো বিয়ে বাড়ির সব থেকে মজার জিনিস হচ্ছে এই ফুড স্টলগুলোর থেকে খাবার নিয়ে খাওয়া। প্রথমে প্রচুর ফুচকা খেয়েছি আমি, মিঠি, দিদি। তারপর ফিশ বল দিচ্ছিল, আর সাথে ভেজ পকোড়া ছিল। তো আমি ভেজ পকোড়া খেলাম, যেহেতু ফিশ খাই না। তো ওই বিয়ে বাড়ির আউটসাইডে দাঁড়িয়েই আমরা খাচ্ছিলাম, কারণ ভিতরটায় অনেকটা বেশি ভিড়। তো খেতে বসে পড়েছি, বাজে এখন রাত 9টা, 9:30 বাজে। খেয়ে দে এবার আবার দিদিরা আমাদেরকে ঘরে ছাড়বে, তারপর ওরাও বেরোবে। এখন বাজে রাত 10টা, এই যে রাত 10টা বাজে। খাওয়া দাওয়া করে ফিরে চলে এলাম, কারণ দিদি যাবো আবার আমাদেরকে ছেড়ে দিয়ে আবার ওরা বেরোলো। ওদেরও বাড়ি ফিরতে মোটামুটি আরো 15-20 মিনিট তো লাগবেই এখান থেকে রানীগঞ্জ। তো এবার ফ্রেশ হয়ে নিই। 10 বছর পর বিয়ে বাড়ি গেলাম, খুব ভালো লাগলো, মজা লাগলো, আনন্দ লাগলো, আর কিছু না। তো এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।